আসসালামু আলাইকুম। সিদরাতুল সিনহা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আজকের পর্বে আমি আপনাদের সাথে শেয়ার করব কিভাবে খুব সহজে সুজির রসগোল্লা তৈরি করা যায়। এই সুজির রসগোল্লা খেতে অসাধারণ মজা হয়। তো বন্ধুরা, চলুন তাহলে দেখে নেওয়া যাক কিভাবে আমি এই সুজির রসগোল্লা তৈরি করেছি। সুজির রসগোল্লা তৈরি করার জন্য আমি একটি হাঁড়িতে সামান্য পরিমাণ তেল ব্রাশ করে নিব। এরপর আমি এতে 1.5 কাপ পরিমাণ সুজি দিয়ে দিব। আবার নেড়েচেড়ে সুন্দরভাবে 1-1.5 মিনিটের মতো সুজিটা ভেজে নেব। মনে রাখতে হবে চুলার আঁচটা অবশ্যই মিডিয়ামে রাখতে হবে, নতুবা সুজিগুলো পুড়ে যেতে পারে। আমার ভাজা হয়ে গেছে। এ পর্যায়ে আমি 2 কাপ পানি দিয়ে দিব এবং সামান্য পরিমাণ লবণ দিয়ে দিব। এবার আমি খুব ধীরে ধীরে নেড়েচেড়ে পারফেক্ট একটা ডো তৈরি করে নেব। একটা পারফেক্ট ডো তৈরি হওয়া পর্যন্ত আমি এটি নাড়তে থাকবো। এই তো ধীরে ধীরে শক্ত হয়ে আসতেছে। আমি এবার ধীরে ধীরে নেড়েচেড়ে সুন্দর একটা ডো তৈরি করব। এই তো আমার শক্ত একটি ডো তৈরি হয়ে গেছে। এবার আমি এটি নামিয়ে ঠান্ডা করে নেব। আমার ঠান্ডা করে নেওয়া হয়ে গেছে। দেখেন আমার ডোটা দেখতে কতটা সুন্দর, কতটা স্মুথ হয়েছে। এবার আমি এটা একটু ভালোভাবে মেখে নেব। আপনার ডোটা যতটা পারফেক্ট হবে মিষ্টিটাও ততটা সুন্দর হবে। আমি হাতে একটু ঘি মেখে নিয়েছি। এবার আমি হাতের সাহায্যে গোল গোল করে মিষ্টির শেপগুলো দিয়ে দিব। এই তো আমার একটা মিষ্টি তৈরি করা হয়ে গেছে। দেখেন কতটা সুন্দর লাগছে দেখতে। এ পর্যায়ে আমি সবগুলো মিষ্টি তৈরি করে নেব। অবশ্যই হাতের ভিতরে গোল গোল করে নিতে হবে। আমার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমার পাশেই থাকবেন। এই তো আমার সবগুলো মিষ্টি তৈরি হয়ে গেছে। এবার আমি এগুলো শিরাতে দিয়ে দিব। আমি আগে থেকে শিরাতে রেডি করে রেখেছিলাম 2 কাপ চিনি এবং 4 কাপ পানি দিয়ে। এই তো আমার মিষ্টিগুলো কতটা সুন্দরভাবে ফুলে উঠেছে। দেখেন মিষ্টিটা দেখতে কতটা লোভনীয় হয়েছে। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আমি আপনাদের এবার কেটে দেখিয়ে দিচ্ছি কতটা নরম, কতটা সফট হয়েছে ভিতরে।